আগামীকাল একটি রোজাই ১ বছরের পুণ্য। আজ রাতের ইবাদতে লাইলাতুল কদরের সওয়াব। যদি এমন সুযোগ থাকে তবে কি হাতছাড়া করবেন? মদিনা মুনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিল হজের প্রথম ১০ দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের ইবাদত নেই। এই দিনগুলোর প্রতিটি দিনের রোজা ১ বছর রোজা সমতুল্য, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমতুল্য। এই দিবসগুলোর গুরুত্ব তুলে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র নির্দেশ দিয়েছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলোকে জীবনের অংশ বানিয়ে নিতে হবে। রাস্তায়, বাজারে, ঘরে, অফিসে, যেখানেই থাকুন, মুখে যেন এই জিকির জারি থাকে। এ মাসের করণীয় ক্লিয়ার। মহিমান্বিত দিনগুলো কাটাতে হবে রোজা, ইবাদত আর আল্লাহর জিকিরে। রাতগুলো জীবিত করতে হবে কিয়াম, দোয়া, ইস্তেগফারে। সফট রিমাইন্ডার, যারা এবার কোরবানির নিয়ত করেছেন, জিলহজের চাঁদ ওঠার থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল, দাড়ি, নখ ও শরীরের অপ্রয়োজনীয় লোম কাটা থেকে বিরত থাকুন। এটি হাজিদের এহরামের সাথে একটি আত্মিক সংযোগ। আপনি হয়তো মক্কায় যেতে পারেননি, কিন্তু এই আমলের মাধ্যমে আপনিও হাজিদের সাথে একটি অদৃশ্য বন্ধনে জুড়ে যাচ্ছেন। আবার যারা কুরবানি দিতে অক্ষম, তারাও যদি ঈদের নামাজ পর্যন্ত এই আমল করেন, ইনশাআল্লাহ নফল কুরবানির সওয়াব পাবেন। তবে মনে রাখতে হবে, ৪০ দিনের বেশি নখ ও অপ্রয়োজনীয় লোম না কাটা গুনাহ। মুস্তাহাবের কারণে গুনাহ করার অনুমতি নাই। কাজেই যদি কারো ৪০ দিনের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তবে অবশ্যই পরিষ্কার করে নেবেন। প্রিয় ভাই ও বোন, রমজান চলে গেছে, শবে বরাত, শবে কদর সব পেছনে, কিন্তু আল্লাহর রহমত শেষ হয়নি, সুযোগও শেষ হয়নি। জিলহজের এই ১০ দিন আরেকটি সুবর্ণ সুযোগ। এবার যেন গাফেল না থাকি, এবার যেন হাতছাড়া না হয়।